আপুরা ভাইয়ারা দেখেন কত সুন্দর একটা সকাল, তাই না? ভোর, এত সুন্দর ভোর, আকাশটা কি সুন্দর, মেঘ নাই, বৃষ্টি নাই, একদম নীল আকাশ। আকাশের কালারের বিল্ডিংটা হয়ে গেছে, বিল্ডিংগুলো নীল নীল দেখা যাইতেছে। আর দেখেন রাস্তাঘাট কি সুন্দর, নীরব নিস্তব্ধ, বিল্ডিংগুলো সব লাইট অফ, সবাই ঘুমাইতেছে সবাই। আর মানে আমি বারান্দায় আসছি মানে আপনাদেরকে দেখানোর জন্য যে কত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর পরিবেশ। ফজরের পরপর এটা, ফজরের পরপর। আর এই দোকানটা দেখেন, এই দোকানটা মানে সব সময় এই দোকানটা খোলা থাকে, সব সময় সারা রাত্রি খোলা থাকে। এটা সারাদিন তো খোলা থাকে, সারা রাত্রি খোলা থাকে। আর দেখেন রাস্তা নীরব নিস্তব্ধ। এটা গ্রাম দেশে হলে কত সুন্দর হতো, কত ভালো লাগতো, তাই না? গ্রামের পরিবেশ আসলে অন্যরকম, আর ঢাকা শহরের পরিবেশ অন্যরকম। দেখেন ঢাকার সকাল কীরকম হয়, মানে কি বলবো। আর এই হিম বাতাসটা শরীরে লাগলে মানে এত শান্তি লাগে, মনটাই জুড়ে যায়, অনেক ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে। এই শরীরে এই বাতাসটা এই শরীরে লাগলে মনে হয় অসুখ বিসুখও দূর হয়ে যায়। দেখেন ছেলের দুটো ছেলে হাঁটতেছে, আমিও নামবো একটু পরে, হেঁটে এসে পরে নাস্তা করব। আম্মুর জন্য নাস্তা বানাবো, মেয়ের জন্য নাস্তা বানাবো, আমি খাবো। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ব্লগে আপনাদের সামনে আসলাম। আর ফারহান আক্তার মনির ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে মনটা খুবই খারাপ। আজকে দোরাতিয়া বাড়িতে যে একটা ঘটনা ঘটে গেছে, সেজন্য মানে বাচ্চার বাবা মারা যেভাবে কান্নাকাটি আহাজারি, সেটা দেখে মানে অন্তরটা বোঝানো যেতেছে না যে কী পরিমাণে এরা কষ্টে আসছে। তো আপুরা ভাইয়ারা সবাই দোয়া করবেন যেন যেসব বাচ্চারা মারা গেছেন তাদের বাবা মাকে আমরা ধৈর্য শক্তি দিই। আর যারা এখনও হসপিটালে আছেন তাদের জন্য আমরা সবাই দোয়া করি যেন ওরা ভালোভাবে সুস্থভাবে বাসায় ফিরতে পারে। তারপর ভাইয়ারা ভিডিওটি দেখতে থাকবেন, আশা করি সবাই ভালো লাগবে। আর কে কোথা থেকে দেখতেছেন আপনারা ভাইয়ারা এটা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। পাশে তারপর ভাইয়ারা এখন আমি এই পাতাটা চেনেন সবাই, দেখেন তো চেনেন কিনা। এটা হচ্ছে টক পাতা, এই পাতাটা অনেক টক, 3 কোনা পাতা হয় এটা। মানে এটা শুধু পাতাটা নেয়, ডোকাগুলি সব ফালায় দেয়। তো এই পাতার ভর্তা করব, টক পাতার ভর্তা অনেক মজা লাগে। টক পাতার ভর্তা একটু ঝাল দিতে হয়, কারণ পাতাটা তো টক, আর টকের মধ্যে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো এটাকে এখন আমি পাতাগুলো ছিঁড়ে ভাপ দিয়ে নিব, ভাপ দিয়ে পানিটা শুকায় নেব, পানি ফেলবো না। তো এখানে আমি মরিচ গুঁড়া করে নিয়েছি, কাঁচা পেঁয়াজ নিয়েছি আর লবণ নিয়েছি। এটার সাথে ভাপ দিয়ে যে রাখছি ওইটা ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখছি, ওইটাকে এটার সাথে আর রসুন নিচ্ছি, রসুনের অল্প কটা কোয়া নিচ্ছি, এটার সাথে হাতে মাখাবো ভর্তাটা। দেখেন আমার ভর্তাটা কত সুন্দর হয়েছে না, অনেক সুন্দর হয়েছে। খেতেও অনেক টেস্ট হয়েছে, অনেক টেস্ট, অনেক মজা, মানে এত ভালো হয়েছে খাইতে বলার মতো না। আরেকটা ভর্তা বানাবো, সেটা হচ্ছে শুটকি ভর্তা। দেখেন আমি কিছু শুটকি নিচ্ছি, এখানে অনেকগুলো শুটকি। এই শুটকিগুলো আমি এখনকে ধুয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর হচ্ছে আপনার এই যে পেঁয়াজগুলো টেলে নিচ্ছি, পেঁয়াজ টালা আর হচ্ছে কাঁচামরিচ টালা। এটা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে করবো এই শুটকিটা। এই যে আমার এখানে শুটকির সব কিছু বাটা শেষ, শিলপাটায় বাটছি। এখন এটাকে পেঁয়াজের সাথে মেশানোর জন্য পেঁয়াজটাকে কিন্তু আমি গোল গোল রিংয়ের মতো কাটছি। তো হাতে মিশাইতেছি, হাতে মিশে এখন এটা দিয়ে পেট ভরে ভাত খাবো, মজা করে ভাত খাবো। তারপরে ভাইয়ারা এখন আমি ভাত নিয়ে নিচ্ছি, শুটকি ভর্তা, টক পাতার ভর্তা,
ভাত খাইতেছি ঠিক আছে, কিন্তু মনটার মধ্যে আপনার ভাইয়েরা শান্তি নেই। কারণ যে একটা অবস্থা, দিয়াবাড়ির হাহাকার, চিৎকার, কান্না, এগুলি সহ্য করার মতো না। ফেসবুক, টেলিভিশন যাই দেখতেছি সব কিছুতে, ইউটিউবে যেখানেই যাচ্ছি সব কিছুতে একই খবর, একই কান্না। উফ, মানে আল্লাহ সবাইকে তুমি ধৈর্য দাও আল্লাহ। যাদের পরিবারের এই ঘটনাগুলি ঘটছে তাদের পরিবারকে তুমি ধৈর্য দাও আল্লাহ, ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও আল্লাহ। আল্লাহর কাছে এই দোয়া করে, আপনারাও সবাই দোয়া করবেন। তো আমার ভর্তা ভাতটা এত টেস্ট হয়েছে, ভর্তাটা অনেক মজা হয়েছে, অনেক। মানে টক পাতার ভর্তা করছি, আর হলো আপনার শুটকি ভর্তা, মানে অনেক মজা। আজকে কিছু রান্নাও করিনি, মনটা এত খারাপ যে কিছু রান্না করতে ভালো লাগে না। এই জন্য ভর্তাগুলি করলাম। তো ভর্তাতেও তো খাটনি কম না, ভর্তাতেও অনেক খাটনি। তো আপনারা ভাইয়ারা, এখন খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ করে আমি আর আম্মু একটু বাইরে যাব একটা কাজে। তো এখন আম্মু আর আমি বের হলাম, খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিয়ে এখন একটু বের হচ্ছি, আম্মু আর আমি এক জায়গায় যাবো। তো দেখেন সামনে একটা ভ্যানের মধ্যে কত সবজি নিয়ে বসছে, পুঁই শাক, লাল শাক, তারপর হচ্ছে আপনার পাট শাক, ওই যে শাকটা দেখা যায়, ও মা মূলা শাকও দেখে উঠছে। তবে এই সিজনে মূলা মজা লাগে না, সিজনালি মূলার মজাই আলাদা। তারপরে ভাইয়ারা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর ভিডিওটি কেমন হলো, ভর্তাগুলো কেমন লাগলো, সেটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। সেই পর্যন্তই বিদায়, দেখা হবে নতুন এক ব্লগে। আল্লাহ হাফেজ।